আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ভ্রমণ মানে নতুন কোনো জায়গা দেখা নয়, ভ্রমণ মানে নিজেকে নতুন করে খুঁজে পাওয়া, স্রষ্টার সৃষ্টিকে অনুভব করা। আজ আমরা এসেছি খুলনার রূপসা থানাধীন জেলখানাঘাট নদীর ওপারে সেনের বাজারে বাইতুস সালাম জামে মসজিদ এর নান্দনিক সৌন্দর্য অবলোকন ও এর বিভিন্ন বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। 34 বছরের পুরনো এই মসজিদটি কেবল ইটের গাঁথনিই নয়, এটি যেন ইতিহাসের এক আধুনিকতার এক সেতু বন্ধন। এর নান্দনিক নির্মাণ শৈলী যে কারো নজর কাটতে বাধ্য। দুই পাশ থেকে উঠে যাওয়া রাজকীয় সিঁড়িগুলো যেন আমাদের দৃষ্টির আকাশ পানে। মসজিদের প্রবেশদ্বারে কারুকার্য আর সামনে থাকা সুসজ্জিত ফুলের বাগানটি যেন ব্যস্ত দুনিয়া থেকে কিছুটা সময় কেড়ে নেয়। এই বাগানের প্রতিটি ফুল আর সবুজের যেন মহান রবের শ্রেষ্ঠত্বের সাক্ষ্য দিচ্ছে। ভেতরে প্রবেশের দ্বারে এক অদ্ভুত শান্তি অনুভূত হয়। আধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা, নান্দনিক ঝাড়বাতির আলো পুরো পরিবেশটিকে করে তুলেছে মোহনীয়। নিচতলা থেকে শুরু করে দোতলা পর্যন্ত প্রতিটি কোণায় যেন শিল্পীর নিখুঁত হাতের ছোঁয়া। মসজিদের শান্ত স্নিগ্ধ পরিবেশে মুসল্লিদের একাগ্র চিত্তে নামাজ আদায় আর মহান আল্লাহ পাকের প্রতি তাদের ধ্যানমগ্নতা দেখে হৃদয় পবিত্রতায় ভরে ওঠে। এই ব্যস্ততম শহরের কোলাহলের মাঝে এই মসজিদটি যেন এক মরুদ্যান। এখানে এসে মানুষ ভুলে যায় সব পার্থিব চিন্তা। মুসল্লিদের মহান আল্লাহর প্রতি এই বিনম্র আত্মসমর্পণ দেখে মনে পড়ে যায় তার অশেষ কৃপার কথা। মহান আল্লাহ পাকের প্রতি অশেষ শুকরিয়া আদায় করছি এমন একটি সুন্দর জায়গায় আসার সুযোগ করে দেওয়ার জন্য। আপনিও যদি প্রশান্তির খোঁজে থাকেন তবে একদিন ঘুরে যেতে পারেন রূপসার এই বাইতুস সালাম মসজিদ থেকে। স্রষ্টার সান্নিধ্যে মনের প্রশান্তি হয়তো এই ভ্রমণেই আপনি নিজেকে নতুন করে খুঁজে পাবেন। চলুন দর্শক, এবার বাইতুস সালাম জামে মসজিদের নান্দনিক সৌন্দর্য গভীরভাবে নিজেও দেখি, আপনাদেরও দেখায়। رقت عيناي شوقا ولطيبة ذرفت عشقا فأتيت إلى حبيبي فاهدأ يا قلب ورفقا صلي على محمد السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله قلب بالحق تعلق وبغار حراء تعلق يبكي يسأل خالقه فأتاه الوحي فأشرق اقرأ اقرأ يا محمد قلب بالحق تعلق وبغار حراء تعلق يبكي يسأل خالقه فأتاه الوحي فأشرق اقرأ اقرأ يا محمد السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله السلام عليك يا رسول
প্রিয় দর্শক, আমরা যখনই এই মসজিদের দেয়ালগুলোর দিকে তাকাই, 34 বছরের পুরনো এই স্থাপনা যেন আমাদের জীবনের নশ্বরতার কথা মনে করিয়ে দেয়। বাইরের পৃথিবী, এই ব্যস্ততা, নদীর স্রোত, মানুষের কোলাহল, সবই যেন এক অমোঘ নিয়ম চলছে। কিন্তু এই চার দেয়ালের ভিতরে এলে মনে হয় সময় যেন থমকে দাঁড়িয়েছে। এখানে মুসল্লিদের সিজদায় লুটিয়ে পড়ার দৃশ্যটি দেখার মতো। যখন একজন বান্দা তার রবের সামনে মাথা নত করেন, তখন দুনিয়ার কোনো চাওয়া পাওয়া আর অবশিষ্টই থাকে না। ঠিক এই মুহূর্তটিকেই মানুষ নিজেকে সব থেকে বেশি করে চেনে, সব থেকে বেশি করে খুঁজে পায়। এটি শুধু একটি মসজিদ নয়, এটি একটি শান্ত আশ্রয়স্থল, যেখানে মানুষ তার মনের সব ভার হালকা করে মহান আল্লাহ পাকের অসীম দয়ার সাগরে ডুব দেয়। আমরা প্রায়শই জীবনে নিয়ে অভিযোগ করি, ছুটতে থাকি অজানার উদ্দেশ্যে, কিন্তু কখনই কি ভেবে দেখেছি সবকিছুর মূলে তিনি মহান আল্লাহ পাক, তার প্রতি আমাদের কতটা কৃতজ্ঞতা জানানো উচিত। এই বাইতুস-সালাম জামে মসজিদের শান্ত পরিবেশে দাঁড়িয়ে আজ শুধু একটাই প্রার্থনা, হে আল্লাহ, আপনি এই নিয়ামতের জন্য, এই প্রশান্তির জন্য আপনার প্রতি অশেষ অশেষ শুকরিয়া। আমাদের আজকের এই ভ্রমণ এখানে শেষ করতে হচ্ছে, কিন্তু এই ভ্রমণে প্রাপ্ত মনের যে প্রশান্তি, তা যেন আমাদের প্রতিদিনের জীবনের পাথেয় হয়ে থাকে। আমাদের জীবনেও যদি এমন কোনো জায়গা থাকে যা আপনাকে স্রষ্টার কথা স্মরণ করিয়ে দেয়, তবে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। সবশেষে বলবো, ব্যস্ততার মাঝেও কিছুটা সময় নিজের আত্মার জন্য রাখুন। মহান রবের সাথে নিজের সম্পর্কটা মজবুত করুন। ভিডিওটি ভালো লাগলে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন। হয়তো তাদেরও কারো মনে একটু শান্তির প্রয়োজন। পরবর্তী কোনো এক আধ্যাত্মিক যাত্রায় আপনাদের সাথে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নিজের হৃদয়ে শান্তি বজায় রাখুন। মহান আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুন এবং তার পথে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। দেখা হবে নতুন একটি পর্বে। সবাই ভালো থাকবেন। All praises to